আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন শুধুমাত্র কাজে আসবে তোমাদের পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ঈমান আর আমল। আহারে, দুনিয়ার মধ্যে যে আমরা ধন সম্পদ উপার্জন করেছি, ধন সম্পদ দুনিয়ার মধ্যেই তো উপকারে আসে না, পরকালে কেমনে উপকারে আসবে? এই যে শব্দ আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পর সরকার পতন ঘটার পর আমাদের বাংলাদেশের অন্যতম একজন শীর্ষস্থানীয় ধনী চোর ডাকাত, বিগত দিন আমাদের বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হুতা, তাকে বলা হয় দরবেশ বাবা সালমান এফ রহমান। নাম শুনেননি আপনারা? সালমান এফ রহমান যখন ঢাকা সদরঘাটে লঞ্চ ট্রলার যোগে যখন পলায়ন করার চেষ্টা করেছিল, তখন পুলিশ সদস্যগণ যখন তাকে গ্রেফতার করেছে, আপনারা দেখেছেন তার সাথে আরেকজন বাংলাদেশের খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার নাম হলো অ্যাডভোকেট আইনমন্ত্রী আনিসুল ইসলাম। না, এই আনিসুল ইসলামকে যখন গ্রেফতার করা হয়, এই দরবেশ বাবা সে তার সুশ্রমণ্ডিত সাদা দাড়িগুলো প্রিন্সেপ করে, নাউজুবিল্লাহি মিন যালিক, শুনেছি তিনি নাকি আহলে হাদিসের মূল পুরোধা। তিনি গোটা বাংলাদেশের আহলে হাদিসের যত সংগঠন আছে এদেরকে তিনি অর্থায়ন করতেন। তো আহলে হাদিস বাইরে এমন একজন ব্যক্তিকে নেতা চয়েস করেছে যে মানুষটা বিপদে পড়ে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ পর্যন্ত ফেলে দিতে দ্বিধাবোধ করে না, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা প্রকৃত একজন রাসূলের আশিক, রাসূলের সুন্নাত, রাসূলের যারা প্রকৃত যারা উম্মত, তাদের জীবন যেতে পারে, কল্লা যেতে পারে, কিন্তু রাসূলের সুন্নতের উপর তারা আঘাত করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সালমান এফ রহমানকে যখন গ্রেফতার করা হলো, তার এই যে বিশাল অর্থ, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা, কোনো কিছু কি কাজে এসেছে? আসে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি, দুনিয়ার মধ্যে আমরা যে ধন সম্পদ জনশক্তি নিয়ে গর্ব অহংকার করতাম, আহারে যেই স্ত্রী পুত্র সন্তান বিবির মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা রাত দিন পরিশ্রম করেছি, এমনকি হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলাম না, বাজ বিচার করলাম না, এমন একটা সময় আসবে যখন আমার আপনার ধন সম্পদ সন্তান সন্ততি বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। ও মুসলমান, আমরা দিবানিশি 24 ঘন্টা অল টাইম কি নিয়ে ব্যস্ত থাকি? আমরা ব্যস্ত থাকি আমাদের বাচ্চা কাচ্চা, বাচ্চাদের পড়াশোনা, গড়ের খানা পিনা, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে। আহারে, আমাদের যেই সম্পদ, যেই পরিবারের জন্য, সন্তানের জন্য আমাদের সমস্ত মেধা শ্রম ব্যয় করলাম, দুনিয়ার সমস্ত অর্থ যেই নেতার পিছনে বিনিয়োগ করলাম, এমন একটা সময় আসবে যখন আমার আপনার পরিবার, সন্তান, আমার আপনার রাজনীতিক লিডার আমার আপনার বিন্দু পরিমাণ কোনো কল্যাণ উপকার করতে পারবে না। সেই সময় আমার আপনার মাথার পাশে আমার মা বাবা, স্ত্রী পুত্র দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ তারা আমাকে আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। ডক্টরগণ আমার আপনার বিপি, ব্লাড প্রেশার বারবার মাপবে, শিরা উপশিরা পরীক্ষা করবে। ডক্টরগণ বলবে এখন আমাদের কিছুই করার নাই, যা কিছু করেন আল্লাহই করবে।
সম্মানিত হাজিরিন, সেই সময় আমার আপনার শ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করবে। ইমানদার যদি হয়ে মৃত্যুবরণ করতে পারি, ইমানদারের মৃত্যুর লক্ষণ হলো তার কপাল ঘামবে। ও বন্ধু, সেই সময় দৃশ্যমান সব বস্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। আমি আপনি, আমার পরিবার, সম্পদ, ধন সম্পদ, বিবি বাচ্চা কাউকে দেখতে পাবো না। দুনিয়ার মধ্যে যদি নেক আমল করি, ঈমান আর আমলের উপর যদি ইস্তেকামত অবলম্বন করতে পারি, মৃত্যুর সময় আমরা জান্নাতি ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ঈমানদার ব্যক্তি যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যখন পরপারে বিদায় নেওয়ার সময় নিকটবর্তী হয়, সেই সময় আসমান থেকে একদল ফেরেশতারা আগমন করেন। সেই ফেরেশতাদের চেহারা কেমন হয়? নবী আমার বলেন, কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারা যেন সূর্যের মতো ঝলমল করতে থাকে। এই ফেরেশতারা আগমন করার পর ঈমানদার মুমিন ব্যক্তির কাছে আগমন করে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমি আপনি যদি দুনিয়ার মধ্যে বদ আমলকারী হই, দুনিয়ার মধ্যে যদি হালাল হারাম বাজ বিচার না করে যদি দুনিয়ার মধ্যে চলাফেরা করি, মৃত্যুর সময় আমরা জাহান্নামী ফেরেশতাদের আয়োজন দেখতে পাবো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে আমার আপনার কাছে আগমন করবে। এটা হলো মানুষের জীবনে সবচেয়ে কঠিন সময়। ও মুসলমান, আমার আপনার পাশে আমার আপনার স্ত্রী, পুত্র, ধন সম্পদ সবাই আছে, কিন্তু কেউ আমাকে আপনাকে মৃত্যুর সময় মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের পিছনে পিছনে তিনটা বস্তু অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, দুটো বস্তু তার থেকে ফেরত চলে যায়। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা বস্তু মৃত মানুষের সঙ্গে থেকে যায়। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে তার ধন সম্পদ, পরিবার পরিজন, আমল আমল তার পিছনে পিছনে অনুসরণ করে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মানুষটা মৃত্যুবরণ করার পর তার পরিবার, তার ধন সম্পদ তার থেকে ফেরত চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার আমলটাই তার সঙ্গে থেকে যায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধন সম্পদ, আমল, পরিবার পরিজন, এই তিন বস্তুকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেছেন, আমাদের প্রথম ভাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে, বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম, কিন্তু এই মরণকালে আমি তোমার বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবো না, উপকার করতে পারবো না। ও বন্ধু, আমি তোমার উপকার করতে পারবো মৃত্যুবরণ করার আগ পর্যন্ত। কারণ বন্ধু, তুমি মৃত্যুবরণ করার পর তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই, কবরস্থ করা হয় নাই। তোমার লাশটাকে তোমার আত্মীয় স্বজন উঠোন গড়ে রেখে আমি সম্পদ নিয়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। আমাদের বাংলাদেশে এমন অসংখ্য ঘটনা দেখা আছে, জানা আছে। বাবা মৃত্যুবরণ করার পর বাবার স্থাবর ব্যাংক ব্যালেন্স সহায় সম্পদ দখল করার জন্য সন্তানরা, ভাই বেরাদররা তাদের মধ্যে পরস্পর লড়াই মারামারি শুরু হয়ে যায়। এমন ঘটনা আছে না ভাই? বাংলাদেশে অসংখ্য এমন ঘটনা ঘটতেছে। বাবা মৃত্যুবরণ করার পর মৃত বাবার বৃদ্ধাঙ্গুলের টিপসই নিয়ে জমির মধ্যে, পেপারসের মধ্যে টিপসই পর্যন্ত নিচ্ছে। নাউজুবিল্লাহি যালিক।
এজন্য সম্পদ বলবে, বন্ধু তুমি যদি আমার দ্বারা প্রকৃত কল্যাণ উপকার পেতে চাও, দুনিয়ার কোনো কৃপণতা না করে তোমার মৃত্যু আসার আগেই তুমি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, জনহিতকর জনকল্যাণকর কাজে তুমি তোমার সম্পদকে ব্যয় করে যাও। 2 নম্বর হলো আহলুহু, আমার আপনার পরিবার পরিজন বলবে, আমরা তোমার প্রথম ভাই, সম্পদের মতো এতটা নিচু নয়, হীন নয়। বন্ধু তুমি রুগ্ন অসুস্থ হলে তোমার জন্য আমরা সুচিকিৎসার আয়োজন করব, তোমার খোঁজ খবর নিব, তোমাকে আমরা ভালো ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ, যখন তোমার সাকরাতুল মত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, মৃত্যুর সাথে তো লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তুমি যখন মৃত্যু বরণ করবে তখন আমরা তোমার জন্য বিলাপ করে কান্নাকাটি করব, ক্রন্দন করব। শুধু তাই নয়, তোমার অফিস কলিগ, তোমার সহকর্মী, বন্ধু বান্ধব যারা আসবে সমবেদনা জ্ঞাপন করার জন্য, তাদের সামনে আমরা তোমার খুব তারই প্রশংসা করব যে আমাদের ভাইটা অনেক ভালো ছিল, সাংসারিক ছিল, আমাদের খোঁজ খবর নিত। হ্যাঁ ভাই, তুমি মৃত্যুবরণ করার পর তোমার লাশটাকে আমরা ডলে ডলে মলে মলে গোসল দিব, এরপরে তোমাকে আমরা কাফিন বন্দি করব, কাফনের কাপড় পরিধান করাবো, আতর, গোলাপ জল, কর্পূর দ্বারা তোমার লাশটাকে আমরা সুগন্ধিময় করব। এরপরে আমরা 3 জন 4 জন 8 জন মিলে তোমার খাটিয়াটা বহন করে উন্মুক্ত জায়গায় কিংবা মসজিদের ঈদগাহ ময়দানে নিয়ে যাব। ইমাম সাহেব, খতিব সাহেব যখন তোমার জানাজার নামাজ আদায় করবেন, এরপরে আমরা তোমার লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করব। শুধু তাই নয়, এরপরে আমরা একটা প্রচলিত দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ে আমরা 3 মুষ্টি মাটি দিব, ধীরে ধীরে তোমার কবরটা আমরা মাটি দ্বারা ভরাট করে দিব। এই বলে আমার আপনার পরিবার পরিজন বলবে, বন্ধু দুনিয়াতে তোমার হায়াত শেষ, আমাদের হায়াত বাকি আছে। এই বলে পরিবার পরিজন আমাকে কবরস্থ করার পর চলে আসবে। তাহলে বাকি রইল হলো আমল। আমালুহু, আমল বলবে, আমরা তোমার প্রথম ভাই, সম্পদের মতো এতটা নিচু নয়। তোমার প্রথম ভাই সম্পদ মৃত্যু বরণ করার সাথে সাথে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার পরিবার পরিজন তোমাকে সর্বোচ্চ কবর পর্যন্ত নামিয়ে রেখে চলে গেছে, কিন্তু আমি তাদের মতো নই। ও বন্ধু, সারা জীবন আমি তোমার সাথে বিশ্বস্ততার সঙ্গে ছিলাম, এখনো আছি। কবর, হাসর, নাসর, পুনসিরাত, প্রত্যেকটা ঘাটিতে আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা কিসের মোহে পড়তেছি? এই যে ধন সম্পদ, বাড়ি গাড়ি উপার্জন করেছি, দুনিয়ার ধন সম্পদ, পরিবার, বাড়ি গাড়ি কোনো কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। যাবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমল। সেই আমল হলো আমার আপনার কবরের সঙ্গী। এই আমলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে, সেটা হলো বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবে কারাম আল্লাহর হাবিবের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী বলেছেন, যে মানুষটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে মানুষটা সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে ওই লোকটা প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান,
যে মানুষটা মৃত্যুর পরবর্তী আখেরাতের কথা চিন্তা করে আখেরাতের জীবনকে নেক আমল দ্বারা সুসজ্জিত করে সমৃদ্ধ করে। আর সবচেয়ে নির্ভুত সবচেয়ে বেওকুফ হলো ওই মানুষ যে ব্যক্তি নিজের মন মতো মন চাহি জীবন যাপন করে আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশা করে। এজন্য বন্ধুরা আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। মৃত্যুর স্মরণ এমন এক মহা ঔষধ, মৃত্যুর স্মরণ দুনিয়ার সমস্ত সুখ শান্তি, দুনিয়ার সমস্ত সব লোভ লালসাকে অবসান করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা সকল স্বাদ আহ্লাদ অবসানকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করার উপকার সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ তাআলা তাকে 3টা বছর তৌফিক দান করবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা অতি দ্রুত তার তওবা কবুল করে নেবেন। মৃত্যুবরণ করার আগে আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নেবেন। 2 নম্বর, অল্প তুষ্টির গুণ অর্জিত হয়ে যাবে। যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে কানাত অল্প তুষ্টির গুণ তার মধ্যে অর্জিত হয়ে যাবে। দেখবেন যে মানুষটা মৃত্যু বিমুখ, যে মানুষটা মৃত্যুর কথা কোনো সময় স্মরণ করে না, দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার সমস্ত সম্পদ তাকে দিলেও তার পেট কোনোদিন পূর্ণ হয় না। এই যে আমাদের বাংলাদেশে দেখেন যারা ক্ষমতাচ্যুত হলো, এই বাংলাদেশের ব্যাংক খাত, শিল্প খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত গোটা বাংলাদেশটা এরা খেয়ে ফেলেছে। এক একটা মন্ত্রী মিনিস্টার, এমনকি আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার যে এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলতো, গণভবনে থেকে আমাদেরকে এত সুন্দর কথা শোনাইতো, কি বলতো যে আমি তো পেঁয়াজ ছাড়াই রান্না করি, আমি তো তেল ছাড়াই রান্না করি। তিনি নাকি কাঁঠালের বার্গার খান। আমাদের এই প্রাইম মিনিস্টার এত সুন্দর কথা বলতো, আর এখন ভয়ানক তথ্য বের হয়ে আসতেছে। বিগত কিছুদিন আগে সালমান এফ রহমান তিনি ডিবি হেফাজতে রিমান্ডে তিনি বলেছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার নাকি বড় বড় প্রকল্প করার জন্য মন্ত্রী মিনিস্টার সচিবদেরকে নির্দেশ দিতেন। কেন? যত বেশি বড় প্রকল্প করতে পারবে সেই প্রকল্প থেকে বেশি বেশি করে লুটপাট তিনি করতে পারবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম জালেম, এরকম স্বৈরশাসক নব্য ফেরাউনের শাসন থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। এটা মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে এই কামনা করতে হবে আল্লাহ যেন আমাকে অল্প দুষ্টুর গুণ, কানাতের গুণ দান করেন। রাজনীতিক নেতৃবৃন্দুর মতো দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ ধন সম্পদ, কাড়ি কাড়ি টাকা, বাড়ি গাড়ি, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অর্থ চাই না। আমরা আল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন করতে চাই, ঠিক কিনা বলুন? তাহলে 1 নম্বর তওবা কবুলের কারণ হলো মৃত্যুর স্মরণ যে ব্যক্তি বেশি বেশি করে করবে, আল্লাহ তাআলা তার তওবা দ্রুত কবুল করবেন। 2 নম্বর, দুনিয়ার অল্প তুষ্টির গুণ তার মধ্যে অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে মানুষটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে ওই মানুষটা দিনই যে কোনো কাজ করলে, ইবাদত করলে, নামাজ পড়লে, কোরআন পড়লে তার স্বাদ মিষ্টতা অনুভব করতে পারবে। দেখবেন দুনিয়াদার মানুষ মসজিদে যখন জুমার দিন খতিব সাহেব বয়ান রাখেন, বক্তব্য রাখেন, সময় যদি একটু বেশি হয়ে যায় দুনিয়াদার মানুষগুলো বারবার ঘড়ির দিকে তাকায়। তার মানে হুজুরকে বোঝাইতে চান, খতিব সাহেবকে এই মেসেজ দিতে চান, খতিব সাহেব আপনি তাড়াতাড়ি আপনার বয়ান বক্তব্যটা শেষ করুন। তার মানে হলো দুনিয়াদার ব্যক্তি দিনই কোনো কাজের মধ্যে তার কোনো সময় মন বসে না। আর যারা দিনদার মানুষ দিনই কথাবার্তা শ্রবণ করলে, আল্লাহর কোরআন পড়লে, কোরআনের তাফসিরে বসলে তার মন শুধু শুনতেই মন চায়, তার মন কখনো বিতৃষ্ণা হয় না, কখনো কোরআন সুন্নাহর প্রতি তার মন কখনো অনুরূপ
বিরূপ মন্তব্য, বিরূপ কোনো প্রতিক্রিয়া তার অন্তরে সৃষ্টি হয় না। এজন্য আল্লাহ তাআলা কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে তার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।